আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণের ইচ্ছা সবার সাথে শেয়ার করব। বরাবরই ইচ্ছা ছিল বাচ্চাদের জন্য আমি কোনো আইটেম নিয়ে কাজ করব উদ্যোক্তা হিসাবে। সো সবাই কিন্তু দেখতেই পারতেছেন যে আমি কি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব বাচ্চাদের জন্য নুডলস এবং চিকেন ফ্রাইয়ের দুইটা আইটেম টিফিন হিসাবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি 5 আইটেমের সবজি নিয়ে নিচ্ছি। আলু, পাতাকপি, টমেটো, গাজর এবং পটল এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম, যেহেতু বাচ্চাদের কথা চিন্তা মাথায় রেখে ঝালটা একটু কম দিব। এখানে আমার কিছু মশলা করা হয়েছে, সেগুলো আমি নিয়ে নিলাম। আছে টক দই, আছে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিচে অনেকগুলো। এখানে নুডলসও দেখতে পাইতেছেন সবগুলো। আমি এখন আপনাগুলোকে বরিশাইলা ভাষায় কিছু কথা কমো বুঝছেন। এখানে হলুদ আছে, মরিচ আছে, ঘি নিছি। ওইখানে দেখা যাচ্ছে টেস্টিং সল, তারপরে হচ্ছে 3 ডিম লইলাম মই বাচ্চাগুলাইগা। সয়া সস আছে, সব কিছু ম্যারিনেট আজকে একসাথে আমি উপকরণ তৈরি করে একটা রেসিপি তৈরি করব। এখানে আমি পুরা একটা আস্তা মুরগিকে কেটে বড় বড় টুকরা করে নিছি। আমি কিন্তু কোনো কিপটামি করি নাই বুঝছেন, বড় বড় টুকরা করে নিছি, যেহেতু বাচ্চারা খাইবে বাচ্চাগুলাই গেই করছি। সব হাড্ডিগুলো মুই ফালাই দিছি, একদম পুরো একটা মুরগি দিয়া সব হচ্ছে মাংসগুলো সাইজ করে লইছি। এখানে আছে হচ্ছে সয়া সস, তারপরে কর্নফ্লাওয়ার, টমেটো সস, এগুলো মুই সব স্বপ্ন সুপার শপ থেকে কিনে লই এসি, যেহেতু মোর প্রথম ব্যবসা, প্রথম উদ্যোগ নেব। ওইখানে দেখা যাইতেছে ওই যে জিরার গুঁড়ি, তারপরে হইছে বিট লবণ, এরপরে গোলমরিচের গুঁড়া। এরপর চলেন আমরা রেসিপিতে চলে যাই আস্তে আস্তে। লবণ নিয়ে নিলাম 1 চামচ, পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম। হলুদ নিয়ে নিলাম অল্প একটু পরিমাণ মতন, আমি হলুদ নিয়ে নিলাম, কারণ বেশি হলুদ দেওয়া যাবে না, হেলে গন্ধ হইবে বুঝছেন, খাওয়াটা সুন্দর হইবে না। এরপরে মরিচ নিয়ে নিলাম স্বাদ মতন অল্প, যেহেতু বাচ্চারা খাইবে তাই বেশি মরিচ নেওয়ার কোনো দরকার নাই, তাই মুই অল্প একটু মরিচ লইলাম। এরপরে যেটা আমি করবো মশলার আইটেমে চলে যাবো। এই যে মশলা দেখতে পারতেছেন, জিরা নিমু 1 চামচ, 1 চামচ জিরা লমু মুই এখন। এই জিরাটা দিয়ে মাখাইতে হইবে পুরো মাংসটারে। এরপরে লমু আদা 1 চামচ, পরিমাণ মতন সব কিছু নিমু, বেশি বেশি কোনোটাই নিমু না, মুই পরিমাণ মতন লইলাম যেহেতু একটা মুরগি। এখানে হচ্ছে রসুন নিয়ে নিমু 1 চামচ। এরপরে এইটারে ভালো মতন কইরা আমি মইত্যা এরপরে ম্যারিনেট করবো। তো বুঝলাম আর একটু জিরার দরকার আছে, এরপরে আর একটু জিরা লইলাম। এরপরে যেটা আমি করবো ওই দিক দিয়ে একটু রসুনও লইলাম আর একটু। এবার মাখানো শুরু করে দেবো। মাখানোর পদ্ধতি এই তো মতো ভালো মতন ইচ্ছা মতন আমি এইটারে কী করলাম, হাত দিয়ে এক হাত দিয়ে খাবলাই এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে খাবলাইতেছি। মোর হেল্পিং হ্যান্ড কেউ নাই বুঝছেন, মোর ম্যানেজারও ছিল না, ম্যানেজার পরে আইয়ে জয়েন করছে। এই যে মেরিনেট করা শেষ হয়ে গেছে মোর। এরপরে আমি এখন একটু সয়া সস দিয়ে দিব, অল্প একটু সয়া সস দিব, যেহেতু আবার হচ্ছে এই কী কয় নুডলসে দিমু সয়া সস, এর লেগে অল্প একটু দিয়ে এলাম। এরপরে এখানে টমেটো সস দিমু অল্প একটু দিয়ে আবার হচ্ছে মেরিনেট করবো। মেরিনেট কইরা এইটারে ভালো মতন মেরিনেট করে তারপর আমি একটু ফ্রিজে রেখে দিব, যেহেতু সকালের জন্য করব, তাই এখন একটু আমি আগে করে ভালো মতন মাখায় নিচ্ছি। তো মাখায় নিচ্ছি, এমন মাখান আর এমন স্বাদ, মোর 8টা সাইড দিয়ে আপনারা খাইয়ে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে স্বাদ হয়েছে। এই মাখা এখনও কিন্তু হয় নাই, আরও কিছু মাখার পর্ব বাকি আছে। এরপর আসেন এই যে তেল পেঁয়াজ লইছি, ভালো মতন পেঁয়াজটার একটু ব্রাউন কালার করে নিব আমি। একটু ব্রাউন কালার করে নিলে টেস্টটা সেই হবে, স্বাদ মতন সুন্দর হবে দেখতে। আর ওই জায়গায় লইছি কিছু হচ্ছে আমি আমার যে সবজিগুলো আছে এই সবজিগুলো নিব। এই যে ব্রাউন কালার হয়ে গেল আমার পেঁয়াজটা অলরেডি। এখন আমি একটা একটা করে সবজি দিয়ে দিব। প্রথমে মুই যেটা দিব বটবটি, যেহেতু বটবটি একটু সিদ্ধ হইতে টাইম লাগে, সেই লেগে বটবটিটা আমি একটু প্রথমে দিয়ে দিব। এরপরে দিব হইছে আমি আলু। বটবটি দেওয়ার পর্ব প্রায় শেষ হয়ে যাইতেছে। এরপরে আলু, এই যে আলু দেখতে পাচ্ছেন, এই আলুটা দিয়ে দিব। একটা একটা করে সবজি আমি পুরা সবজির মধ্যে ওইখানে ঢেলে দিয়ে সবজিগুলোকে মিডিয়াম আঁচে ভালো মতন সিদ্ধ করে নেব, যেহেতু বাচ্চাগুলোকে মোর একটা উদ্যোগ নেওয়া, এটা ভালো মতন করতে হইবে অবশ্যই। বাচ্চারা যেহেতু খাবে, ঘরোয়া পদ্ধতিতে যেহেতু আমি সব কাজগুলো করতেছি। এরপরে আমি কী করবো, এহিন্দে লইলাম এই যে পাতাকপি দেখতেছেন, অল্প একটু পাতাকপি নিয়েছি, কারণ অনেক বাচ্চারা আছে সবজি পছন্দ করে না, সেই লেগে পরিমাণ মতন একটু করে মই সবজি লইলাম। এরপরে যেটা করবো এটাকে নাড়তে থাকবো। এই যে অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। এরপরে যেহেতু টমেটোটা পরে দেবো, বেশি টক সরাই যাবে, এর লেগে টমেটোটা আমি রাইখা দিছি। এখন চলছে মেরিনেট করা সবজি, এখন আমি সবজিটা মেরিনেট করে রেখে দিব।
সকালে উঠে নুডলস সিদ্ধ করে ছেড়ে দিব আর হচ্ছে চিকেন ভাজবো। ওকে, এখন আমি এটা বন্ধ করে দিয়ে গাটা পরিষ্কার করে শুতে যাব। দেখো আমার হয়ে গিয়েছে মিতু, দেখো দেখো, ইয়াম্মি ইয়াম্মি টিস্টি টিস্টি নেই। কিন্তু এখন এই যে দেখেন চিকেন ফ্রাইড ভাজার পালা। চিকেন ফ্রাই ভাজারগুলো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম, কিছু ময়দা নিয়ে নিলাম, ভাজা স্টার্ট শুরু হয়ে গেল ভাজা। এই যে কড়াইতে ভাজা শুরু করে দিলাম, এক একটা পিস দিছি যাতে বড় বড় দেখা। আর এইদিকে নুডলসটাও আমার রেডি হয়ে গেছে। এই যে পুরা 2 প্যাকেট নুডলস করছি সবজি দিয়ে, অনেক মজা, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লাগবে। এরপরে নেক্সট পালা। এবার দেখো দোকানপাট রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু এক্সট্রা ফ্রিজ নিয়ে নিয়েছি আর আমি কিছু নতুন কিনেছি। এই যে দেখো সেই নতুন ফ্রিজগুলো। সো এখন আমার দোকানও রেডি হয়ে গেছে, এখন শুধু রান্না করে নিয়ে যাব আর বিক্রি করার পালা। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রিজ দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু দোকানের মতন ফকিন্নির মতন ফ্রিজ দিই নেই। প্রত্যেকটা ফ্রিজ আরএফএল থেকে কিনেছি 60 টাকা করে, 60 টাকা করে। যারা দোকানদারি করে আমি দেখি অনেক সময় যে কি ফ্রিজ দেয়, মানে মনে হয় যে রুচিতেও ওঠে না। তারপরে দেখেন আমি আমার ঘরোয়া চামচ দিয়েছি, যেই চামচগুলো দিয়ে আমি পার্সোনালি আমার বাসায় আমি খেয়ে থাকি, সেই চামচগুলো আমি দিয়েছি। ইভেন এই চামচগুলো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, আর এই চামচগুলো আমি দুবাই থেকে নিয়ে এসেছি। সো আমি আমার প্রথম ব্যবসার শুরুতেই আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি আমার বাসার সরঞ্জাম দিয়ে, এটা হচ্ছে আমার সরঞ্জাম দিয়েই হচ্ছে আমি আমার বিজনেসটা স্টার্ট করতে চাই। আমার খুবই স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা দিয়ে আমি কি করব জানো? এটা দিয়ে এইভাবে করে নুডলস উঠিয়ে এক একটা ফ্রিজে দিব। আর এখানে আমি একটা গ্লাস রেখেছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের উদ্দেশ্য করে, একদম নতুন গ্লাস কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসা, একদম স্টিলটা সুন্দর, এবং একটা সুন্দর আমি পানির বোতল রেখেছি। সো এই হচ্ছে আমার স্বপ্ন, আগামীকাল পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমার রেসিপি, আমার উদ্যোক্তা হিসাবে আমার এই উদ্যোগ নেওয়াটা কেমন হলো বাচ্চাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। শুরু হয়ে গেল সকালের গুছগাছের পালা। একটা ব্যাগের মধ্যে মুই টিস্যু লইলাম বাচ্চাকে আত্মসাল লাইগা, ওই যে দেখেন বক্সে টিফিনগুলো লইলাম। ভালো করে ভিডিও করার সময় পাই নাই, এর জন্য অল্প একটু ভিডিও করে রাখছি, আপনাগুলোকে শেয়ার করবো দেখি। একটা পানির বোতলও লইলাম, যাতে পানির বোতলে বাচ্চারা পানি খেতে পারে, গ্লাসটাও লইলাম। ওই যে পিরিচগুলো সাজাই লইলাম সুন্দর কইরা। এরপরে এই ধান সুন্দর করে সাজাই নিলাম, রাস্তার মধ্যে বলছি টেবিল নিয়ে মই, যেহেতু মোর একটা স্বপ্নটা মোর পূরণ করতেই হইবে। সেই উদ্দেশ্য করে আমি কোনো লজ্জা না করে বাচ্চাদের স্কুলের সামনে আমি বসে পড়ি। দোয়া করে যান। কেমন টেস্ট আম্মু? রান্নার টেস্ট কেমন বলো? ঠিক আছে, জোরে বলো, নালে বলবে আমি রিভিউ নিচ্ছি। ভালো লাগছে তোমার কাছে? এই রান্নার টেস্ট কেমন? অনেক ভালো। ওরে বাবা, অনেক ভালো, মজা হয়েছে। ঠিক আছে ভাইয়া, আপনি খাচ্ছেন, টেস্ট কেমন বলেন? ভালো। আজকাল বাচ্চারা ছবি তুলতেও লজ্জা পায়। কিছু ছবি তুলবো, হ্যাঁ মাইয়ের আমল লাগে, ছবি তুলতেই চায় না। কইলাম আন্টি আও মুই একটু ছবি তুলি, সুন্দর কটা ছবি তুলে লইলাম। এই যে মোর প্রথম কাস্টমার দেখতেই পাইতেছেন, সব কাস্টমারগুলোকে একটু ছবি তুলে লইলাম। আমরা কেমন হয়েছে ভাইয়া? ভালো হয়েছে। আমরা রান্না কেমন? আমরা যেটা পজিটিভলি নিতে, সেটা হচ্ছে আপনি যে এই উদ্যোগ নিতে পারছেন, এইটার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। থ্যাংক ইউ, দোয়া করবেন ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্যই আসলে আমার করা, এখন বড়রাও খাবে, ছোটরাও খাবে, সবাই মিলে। রান্না ভালো হয়েছে ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ। টেস্ট কেমন মা? মজা হয়েছে? নুডলস, চিকেন অনেক মজা হয়েছে, সত্যি সত্যি রিভিউ। থ্যাংক ইউ। কাস্টমার চলে লই, আর এক কাস্টমারের লাগো কিছু ছবি তুলে লইলাম। এই মাইয়াটা খাইয়ে বলে হ্যাপি মজা পাইছে। কেমন? হ্যাঁ, ইউটিউবার না, আমি ইউটিউবার না, এমনি নতুন করে শুরু করছি। কেমন মজা? ভালো লাগছে?
এরপরে তো মোর একটার পর একটা কাস্টমার বাড়তে আছে আলহামদুলিল্লাহ। কেমন খাবার? ভালো, মজা হয়েছে? কেমন মজা, কেমন কেমন লাগছে মা তোমার? অনেক মজা। নুডলস মজা হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ, আসবা। হ্যাঁ, আরও কিছু কাস্টমারগুলোকে ছবি তুলে লইলাম। স্কুল ছুটি হয়ে গেছে, অনেক মাইয়ারা, অনেক কাস্টমার। ও মোর মনটা বইরে গেছে, মোর সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ।